মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে, তাই জন্য আমি অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই। শাহজাদানে কি আপনারা সন্তুষ্ট না? আপনারা মনে করেন বিচার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি? বিচার সম্পূর্ণ হয়নি, তদন্তই সম্পূর্ণ হয়নি, কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে, ওর ফাঁসি চাই। এবং এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, তদন্ত চলবে, বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি চাই আমি। আজকের পরে প্রতিবাদ জানাবেন? হ্যাঁ, প্রতিবাদ জারি থাকবে। কোর্টে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আছে, হাইকোর্টে আছে, শিয়ালদা কোর্টেও থাকবে, তেমনি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে। না, আমার প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয়, হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে। যে সন্দীপ ঘোষ পুরো জড়িত, ওর মদত ছাড়া কিছুই হয়নি। এখনো আসল অপরাধীরা আপনারা যারা মনে করছেন তাহলে সামনে আসছে না কেন? কারা কি লুকোনোর চেষ্টা করছে? কোনো প্রভাবশালীর হাত কি মাথায় রয়েছে? সিবিআই তদন্ত অবশ্যই রয়েছে, সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে, তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না। সঞ্জয় কারা কারা জড়িত আছে বলে আপনি মনে করেন? কারা কারা জড়িত আছে মনে করেন আপনি? সঞ্জয় আগের দিনও বলেছে আমি নির্দোষ, আমার গলায় তুলসীর মালা রয়েছে, তুলসী না রুদ্রাক্ষের মালা রয়েছে। এটা যে অপরাধ করে, যে খুন করে, সে তো কখনো কোনো স্বীকার করে না যে আমি খুন করেছি। তবে ও জানে কে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল, কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল ভেতরে, হসপিটালের ভেতরে, সেখানে কেউ ইন্ধন দিয়ে ওকে না আনলে ও আসতে পারে না। মানে কিন্তু চক্রান্ত, কিন্তু ওকে যে কে এনেছে, কে ডেকেছে, শুধু এক বিনীত গোয়েল বা কোনো এক আইপিএস অফিসার এটাই বলছে, প্রকৃত সত্য কথা ও বলছে না। কে বলছে না? সঞ্জয় রায়। আর কারা কারা জড়িত বলে আপনারা মনে করছেন? আমি মনে হচ্ছে হসপিটালের অনেক লোক, অনেক পুলিশ, যেমন বিনীত গোয়েল, সিপি, এসিপি, সোপিয়া মল্লিক, যে হোমিসাইড শাখার, এবং যারা আমার মেয়েকে দ্রুত এনে দাহ করার ব্যবস্থা করে দিল, তারাও এর মধ্যে ইনভলভ। তাহলে কি মনে করছেন সঞ্জয়কে কি এখনো জেরা দরকার? ও জেরা করলে অনেক জেরা ওকে জজ সাহেব করেছেন, 104টে কোশ্চেন আমাদের সামনেই ওকে করা হয়েছিল। ও সত্যি স্বীকার করছে না, শুধু আমি করিনি এটা বলছে। সঞ্জয় যদি ফাঁসি হয়, বাদ বাকি যারা অপরাধী যারা ধরা পড়েনি, তাহলে কি কোনো প্রমাণ লোপাট আরো কি সরে যাবে? যে সঞ্জয়কে যদি বেশি থাকতো আরো ওকে জেরা করতে হয়তো, এরকম কিছু মনে হচ্ছে? না না না, এটা না মনে হচ্ছে না, প্রকৃত দোষীরা সামনে আসবে। তত্ত্বপ্রমাণ হসপিটালের ভেতর থেকেই লোপাট হয়েছে, কারণ যখন সিপি, এসিপি ওনারা সবাই ভেতরে ছিলেন, তখন সেমিনার হলটা গিজগিজ করছিল ভিড়। আমি তখন পুলিশের পায়ে ধরে কেঁদেও, আমরা মা বাবা, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু সেখানে দেবাশিস সোম বলে একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলেন, অভিজ্ঞ বিরূপাক্ষ, এরা সবাই, ডিসি ইন্দিরা মুখার্জি, সবাইকে একদম দেখিয়ে দিয়েছেন এরা আমাদের এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই এক্সপার্ট সেই এক্সপার্ট, কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্তই আসেনি এখনো। তাহলে যদি আজকে সঞ্জয়ের ফাঁসি ঘোষণা হয়, তাহলে কি মনে করছেন যে সবটা ধামাচাপা পড়ে যাবে? না, ধামাচাপা পড়তে দেব না আমরা। আসল অপরাধী যতক্ষণ না দোষ সামনে আসবে, ততদিন লড়াইও জারি থাকবে, আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে। সেদিন কি সঞ্জয়ের কোনো অনুশোচনা ছিল? না না, না না, কোনো অনুশোচনা সেদিন ছিল যেরকম হয় সেরকম ছিল না। আজকে আপনাদের কথা শোনা হবে আদালতে? না, আমাদের কথা আজকে শোনা হবে না। আমাদের অনেকগুলো কোশ্চেন ছিল, সেগুলোর অ্যান্সার আজকে জজ দেবেন। আমি একটা কথা বলি, শিয়ালদা কোর্টের জজ শিয়ালদা তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন, এবং সেই ইঙ্গিত উনি শনিবার দিন দোষী সাব্যস্ত করার সময় আমাদেরও জানিয়ে দিয়েছেন। কঠোর থেকে কঠোর শাস্তি, এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে, তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি। আপনারা কি মনে করছেন বিচারের প্রথম ধাপ এটা শুরু হলো? এটা তো আমরা প্রথম দিন থেকে বলছি, বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি, এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছেন, ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। সেই ইঙ্গিত বিচারক দিয়েছেন শনিবার দিন। কিছু কথা হয়েছে শনিবার দিন তো কথা হয়েছে, আমরা তো বললাম ওনাকে ধন্যবাদ জানাতে বাধ্য হয়েছি, উনি যা করেছেন, ওনার উপর আস্থা রেখেছিলাম, উনি তার আস্থার সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন। কি আশা নিয়ে আজকে আদালতে যাচ্ছেন? আদালতে যাচ্ছি, আমরা রায়ের কপি পাবো এবং ভবিষ্যতে লড়াই আরো জোরদার করতে পারবো, সেই আশা নিয়েই যাচ্ছি। সত্যি না, খুশি আমরা কোনোদিনই আর হব না।
আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, তার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমাদের স্বপ্নও সেদিনই শেষ হয়ে গেছে। খুশি আমাদের জীবনে এখন আর আমাদের লড়াই এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই চলবে। কি চাইছেন, যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড? কঠোর থেকে কঠোর শাস্তি, যেহেতু জজ যা ভালো মনে করবেন সেটাই দেবেন। জজের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং দেবেনও সাজা। আমরা আশা করছি কঠোর শাস্তিই দেবেন। এতদিন পর্যন্ত যে তথ্যটা সামনে আসেনি, আজকে সঞ্জয় হয়তো বলতে পারে, এরকম করে মনে হচ্ছে? মানে এমন কিছু আছে? এরকম মনে হচ্ছে না। সেদিন 104টা কোশ্চেন, মানে আমার সঞ্জয়কে অন্যান্য অনেক লয়াররা বলার সুযোগ দেওয়া হয়েছে। অন্যান্য ও কারো লয়াররা মানে যেটা নাম বললো, প্রকাশ্যে কোনো আনেনি। ক্রিমিনালকে 104টে কোশ্চেন করা হয় না, কিন্তু ওকে 104টে প্রশ্ন করেছেন, ও কোনোটাই নিজের কথা বলেনি। সঞ্জয় কি নিশ্চুপ ছিল সেদিন? আগেও এরকম ধরনের জজ যে কোশ্চেন করেছেন শুধু সেই কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছে, তাও বেশিরভাগ ও মিথ্যা উল্টা কথা পাল্টা বলেছে। কথা বলে। ও যেমন বলছে আমি গরিব বলে কি আমাকে ধরা হবে আর অন্য কাউকে ধরা হবে না। তার মানে তো কি ইঙ্গিত দিচ্ছে ওর সাথে আর কেউ ছিল? হ্যাঁ, ও ইঙ্গিত দিলেও ও তো প্রথম থেকে বলছে প্রকাশ করছে না। ভয় পাচ্ছে? জানি না সেটা কি হবে। কেন করছে সেটা জানি না, তবে ও তবে প্রকাশ্যে জজ কিছুই চেষ্টা করছে বলছে না। সেটাও বের করার, সেই জন্য ওকে আবার সুযোগ দিয়েছেন বলার। কোনো চাপ, ওর উপর চাপ দেখা সৃষ্টি যাক করা কি হচ্ছে হয়। কোনো বাইরের থেকে, আপনারা মনে করছেন সেটা? হতে পারে, সেটা মনে করার বিষয় নেই। আমরা জানি না যেটা, সেটা নিয়ে মনে করবো কি করে। সঞ্জয়ের আচরণবিধি আমরা গতকাল থেকে যেটা খবর পাচ্ছি যে একটু বদলেছে, একটু চুপচাপ রয়েছে। অন্যান্য দিন জেলের অন্যান্য আসামিদের সঙ্গে যেরকম ভাবে কথা বলতো, আজকে কথা বলছে না। এটা স্বাভাবিক ব্যাপার। ও যে ওর চরম শাস্তি হবে ও বুঝে গেছে, সেজন্য স্বাভাবিক কারণে চরম শাস্তি যার সামনে আসে সে তো একটু স্বাভাবিক নার্ভাস হয়ে যায়, তাই হয়েছে। রুদ্রাক্ষের মালা নিয়ে ও বলেছে যে আমি রুদ্রাক্ষের এটা ও তো আসামিরা সবসময়ই বলে নিজের শেষ কামড় দেওয়ার চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু জজ ওকে অনেক সেই রুদ্রাক্ষ মালা নিয়ে প্রথম দিনও কথা হয়েছিল আর কালকেও কথা হয়েছে। সঞ্জয় কি কিছু বলার চেষ্টা করছে, যেটা চাপানোর চেষ্টা হচ্ছে? না বলার চেষ্টা করছে না। বলার চেষ্টা করলে তো আগেই বলে দিত, অনেক সুযোগ পেয়েছে বলার। তাহলে বলছে না কেন, কি মনে হচ্ছে? জানি না, এটা তো ক্রিমিনালরা সহজে, ও প্রচণ্ড মানে টিমিন্ডাস ক্রিমিনাল যা বলে সেরকমই ও। ঠিক আছে।